আলহামদুলিল্লাহিল্লাযী مجدنا على سائر المخلوقات وفضلنا على دائر المخلوقات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا সকলে আমার সাথে দুই ঠোঁট মিলিয়ে মধুর স্বরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد حبيبنا وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করলি রে মা এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি কবর হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বত সাথে বলেন লা ইলাহা লা ইলাহা
মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, মায়ের সাথে বলেন লা ইলাহা, লা ইলাহা। আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়। আমার নবী প্রেমময়, নবীজিকে দেখিবার মনে লয়। কি নবীকে দেখতে মন চায় না? একবার দেখিলে নবীর মুখ, একবার দেখিলে নবীর মুখ, রইবে না কোনো দুঃখ। আরে তাহার জন্য যাহার নামের আগুন হারাম হয়। লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এতগুলা লোক এত আসতে যদি বলেন হয়, মুসলমান যদি সিংহের মতো গর্জন না হয়, যদি আপনাদের কণ্ঠটা এত এত নরম নিম্নগামী হয়ে যায়। আজকে দেখেন ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে, একটাই মুসলমানের দোষ, সেটা হচ্ছে মুসলমান চুপচাপ বসে আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান যদি সিংহের মতো গর্জন দিত, আজকে ফিলিস্তিনের মুসলমান শিশুরা, বৃদ্ধরা, এতগুলো মুসলমান থাকতে আজকে নির্যাতিত হতো না, নিপারিত হতো না। একটাই দোষ, মুসলমানরা চুপচাপ বসে আছে। আপনারাও যদি বসে থাকেন হবে? পরেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বড় মাছখুরিয়া জামে মসজিদ সংলগ্ন ফরকারিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আজকে প্রধান অতিথির চেয়ারকে অলঙ্কৃত করেছেন আমাদের সকলের পরিচিতম, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আবু হায়াত নুরুন নবী ভাই, সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ২ নং চারল ইউনিয়ন পরিষদ। গেস্ট অব অনারের চেয়ারকে অলঙ্কৃত করেছেন মানুষের স্বপ্ন পূরণের মহান কান্ডারি লাইরি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান শিক্ষক লাইরি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাবেক চেয়ারম্যান ও সভাপতি ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপি, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শাহিন আখতার, সাধারণ সম্পাদক ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ বিএনপি। উপস্থিত আছেন জনাব কামাল হোসেন চৌধুরী, সমাজসেবক ১ নং পাড়িয়া ইউনিয়ন, এবং সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব কফিজুল হক, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক যেন যারা কথা বললেন প্রত্যেকের কথাগুলো হচ্ছে মহামূল্যবান, মুক্তার চেয়েও দামি। কারণ শিক্ষিত লোকের কথাগুলোই হবে দামি, ঠিক কিনা বলেন? এই যে আমাদের জিল্লু স্যার কথা বললেন, আবু হায়াত নুরুন নবী ভাই কথা বললেন, কথাগুলো কত সুন্দর গুছানো, চমৎকার কথা বলছেন। কারণ কি, শিক্ষিত লোকের কথাগুলোই হবে ভিন্ন রকম, ঠিক না? আমার আগে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, উদীয়মান তরুণ বক্তা, ইসলামিক সঙ্গীত শিল্পী কারি মাওলানা রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, খতিব পাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং সদস্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও, এবং আরো যারা আলোচনা করলেন, আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ৯৫তম সূরা, সূরাটার নাম হচ্ছে ৩। সূরাটার নাম কি? সূরাতুন নাম। এটা মাক্কিতে অবতীর্ণ। এই কোরআনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ।
ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ বলেছেন, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। বলেন না আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলতেছেন, গাইড ফর দ্য মুত্তাকি, বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। বলতেছেন গাইড ফর দ্য মুত্তাকি, এই কোরআনটা মুত্তাকিদের জন্য গাইডলাইন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার আকর্ষণে আসেন নাই, কারণ আপনারা সবাই আমাকে চিনেন। এসেছেন কোরআনের মহব্বতে, কোরআনের কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা? এজন্যই আমার আল্লাহ সূরাতুশ শূরার 193 নম্বর আয়াতে আমার আল্লাহ বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, and most surely this is a revelation from Lord of the world। কারণ এই কোরআনটা এত দামি হওয়ার কারণ হচ্ছে এই কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়। আমার আল্লাহ তাও জানাই দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন, বিলিসানিন আরাবিন মুবিন। পড়েন আল্লাহু আকবার। বলতেছে ইন ক্লিন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই কোরআনটাকে আমার আল্লাহ সম্পূর্ণ আরবি ভাষায় নাজিল করেছেন। পৃথিবীতে যত ভাষা আছে এর থেকে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি ভাষা হলো আরবি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সূরা 3 থেকে আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমার আল্লাহ বলতেছেন তাফসীরুল মারিফুল কোরআনে বলছেন, ওয়াত্তিনি, আমার আল্লাহ 3 ফলের শপথ খাচ্ছেন, অর্থ আমার আল্লাহ ডুমুর ফলের কসম খাচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ পৃথিবীতে আঙ্গুর আছে, কমলা আছে, মালটা আছে, এতগুলো ফল থাকতে আমার আল্লাহ ডুমুর ফলের কসম কেন খেলেন? একজন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আমার আল্লাহ রাসূল ডুমুর ফল খাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জানো এটা কোন ফল? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো এই ফলটাকে চিনি না। নবী বলছেন এটা হচ্ছে ডুমুর ফল। বলছে এই ফলটা হচ্ছে জান্নাতি ফল। বলেন না সুবহানাল্লাহ। বলছে এই জান্নাতি ফলটা বৈশিষ্ট্য হচ্ছে ডুমুর ফলের মধ্যে কোনো বিচি থাকে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যত ফল খাবেন জান্নাতের কোন ফলের মধ্যে বিচি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 দ্বারা উদ্দেশ্য কি? তিনি বলতেছেন, ওয়াল মুরাদু বিত্তিনি আসহাবিদ দামেস্ক। বলতেছেন যে আমার আল্লাহ 3 দ্বারা কসম খেয়েছেন, আমার আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন বিমসজিদে মাস্ক। মাস্ক অর্থ হচ্ছে দামেস্কের মসজিদের কসম আমার আল্লাহ খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কুরতুবীর ভিতরে বলেন, ওয়াত্তিন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াল মুরাদু বিদ্দিনে মসজিদে আসহাবে কাহাফ। বলতেছেন যে এই মসজিদের 3 দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসহাবে কাহাফ যেখানে ঘুমাইছিল সেখানে আমার আল্লাহ একটা মসজিদ বানাইছেন। এই মসজিদটার কসম খেয়ে বলতেছেন আমার আল্লাহ। শুধু তাই নয়, ক্বালা ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াল মুরাদু বিত্তিন মসজিদ আল্লাযী বানা নূহ আলাইহিস সালাম আলাল জুদ। বলতেছেন 3 দ্বারা উদ্দেশ্য হচ্ছে মসজিদ আল্লাযী বানা নূহ আলাইহিস সালাম আলাল জুদি, জুদি নামক পাহাড়ে নূহ আলাইহিস সালাম যে একটা মসজিদ বানিয়েছেন আমার আল্লাহ এই মসজিদের কসম খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে
তার মানে কি বুঝলাম? আমার নবী বলছেন, বিভিন্ন তাফসীরবিদ বলেছেন যে আল্লাহ নবী বুঝিয়েছেন ওয়াত্তিন দ্বারা মসজিদে দামেস্কের কসম খেয়েছেন, এরপরে হচ্ছে ওয়াত্তিন দ্বারা মসজিদে আসহাবে কাহফের কসম খেয়েছেন, এরপরে হচ্ছে মসজিদে নূহ আলাইহিস সালামের মসজিদের কসম খেয়েছেন, ডুমুর ফলের কসম খেয়েছেন, এরপরে বলতেছেন ওয়াজ জাইতুন। এখন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে জাইতুন হচ্ছে, এটা হচ্ছে জাইতুন শব্দটা ইব্রানি ভাষা, কেউ বলছেন সুরিনি ভাষা। আমার আল্লাহ এই দুইটা ফলের কসম খেয়েছেন। জাইতুন এমন একটা ফল যে ফলের তেলও মালিশ করা যায়, খাওয়াও যায়, বলেন না সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন, এই যে দেখতেছে অনেকে সামনে কথাবার্তা বলতেছে, এটা কি কোনো সাধারণ মজলিস? বলেন, সাধারণ মজলিস না দামি মজলিস? তা দামি মজলিস যদি পাশে আপনারা গল্প করেন, আল্লাহ ফেরেশতারা নারাজ হয় না খুশি হয়? পাশে কবর আছে, কবরবাসীও খুশি হয় যদি আপনারা এখানে বসেন। অনেকে আব্বা আছে, অনেকে মা আছে, ডেকে বলে বাবা ওই যে বড় মাছখুরিয়ায় তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে, ওখানে যায় যদি আমার জন্য একটু দোয়া করতে পারো, আমি কবরের মধ্যে ভালো নাই। তার আব্বা বলতেছে জানা আছে, আছে জানা আছে, কথা বলতেছি যেহেতু যেহেতু কোরআনের কথাগুলা বলতেছে, অনেক এগুলা আমার গবেষণা, এই সূরাটা নিয়ে অনেক গবেষণা, বিভিন্ন তাফসীর, কমপক্ষে এখানে আমার 15টা তাফসীর দেখা হয়েছে। এখন আপনারা যদি এই কথাগুলো না শুনেন, বলেন কোরআনের কথা ভালো লাগে কিনা? যদি ভালো লাগে বুঝবেন আপনি মুমিন। এই যে আবুল হায়ানাত নবী ভাই বললেন যে কোরআনকে আমরা ভালোবাসি, আপনারাও ভালোবাসবেন। ভালোবাসেন কিনা? বাসেন? আপনারা কি বেজার হচ্ছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ করে দিব? চলবে? আচ্ছা দেখি নারে তাকবীর, নারে তাকবীর। বোঝা যাচ্ছে আপনারা খুশি আছেন। যারা বাইরে আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি আসেন। বললাম আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তিন ওয়াজাইতুন, আমার আল্লাহ কসম খাচ্ছেন তিন ফলে, আমার আল্লাহ কসম খাচ্ছেন জাইতুন ফলে। এই ফল দুইটা বড় দামি ফল। এরপরে শুধু তাই নয়, কেউ বলেছেন যে ওয়াত্তিন ওয়াজ জাইতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাফসীরে নবুয়াতুল কোরআনের ভিতরে বলতেছেন ওয়াত্তিন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিন এবং জাইতুন যে জায়গায় বেশি হয়, তার মানে শামসে বেশি হয়। আমার আল্লাহ বুঝিয়েছেন ঈসা আলাইহিস সালাম যেই শহরের মধ্যে আগমন করেছেন, এই শহরকে আমার আল্লাহ বুঝিয়েছেন। এরপরে ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ এখানে তুর পর্বতের আমার আল্লাহ কসম খেয়েছেন। আমার আল্লাহ বলতেছেন তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ সম্মানিত শহর, যেই শহরের ভিতরে আমাদের দয়াল নবী, মায়ার নবী, যেই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যেই নবী হচ্ছেন উম্মতের জন্য সবথেকে দামি, যেই নবীকে গালি দিলে মুসলমান সহ্য করে না, করেন? নিজের বাবাকে গালি দিলে সহ্য করে, মাকে গালি দিলে সহ্য করে, কিন্তু আমাদের নবীকে যদি গালি দেয় মুসলমান তাজা রক্ত গরম হয়ে যায়। সেই নবীর, যেই নবী আমাদের শহরে আগমন করেছেন, আল্লাহ বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, বলতেছেন যে নিরাপদ শহরের কসম, যে শহরের ভিতরে আমার নবী আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ, নিশ্চয় আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কিসে? উত্তম আকৃতিতে। সব থেকে আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে। কয় দিনে? আমার আল্লাহ বলতেছেন ফি সিত্তাতি আইয়াম, আমার আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন।
আমার আল্লাহ কুন ফায়াকুন বললেই সব সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ মানুষকে বানাইছেন 10 মাস 10 দিনে। কয় দিনে? যে আল্লাহ কুন বললে হয়ে যায়, যে আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন ফায়াকুন বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। কিন্তু সে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন 10 মাস 10 দিন ধরে। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ যেটা বলতেছিলাম, আমার আল্লাহ মানুষকে বানাইছেন উত্তম আকৃতিতে। কিসের দ্বারা? সব থেকে শ্রেষ্ঠ ভাবে, সুন্দর ভাবে। মানে পৃথিবীতে যদি সুন্দর কোন জিনিস থাকে সেটা হচ্ছে মানুষ। কি বলেন? মানুষের থেকে শ্রেষ্ঠ জিনিস আমার আল্লাহ কোনো কিছু বানায় নাই। বানাইছে নাকি? কেন বানাইছেন আমার আল্লাহ? ফেরেশতারা বলছিল আল্লাহ একদিন ইদ্রিস আলাইহিস সালামের সময় ফেরেশতাদেরকে জমিনটা দেখাইলেন আমার আল্লাহ। দেখতেছেন ওই যে চেয়ারম্যান সাহেব আমাদের জিল্লুর স্যার বললেন যে হুজুর আলোচনা কইরেন, এখন মারামারি বেশি, কাটাকাটি বেশি, হানাহানি বেশি, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, দিবসের সংখ্যা বাড়ছে না কমছে? 4টা বিচার করে আসছি। কেমন আমার আল্লাহ কি কারণে মানুষ বানাইলো? ফেরেশতা বলেছিল আল্লাহ মালিক মানুষ বানার দরকার নাই, আমরা ফেরেশতারা আপনার ইবাদত করি, তাসবিহ পড়ি, আপনাকে ডাকি। আল্লাহ বলে ফেরেশতাদের দল শোনো শোনো, আমি আল্লাহ মানুষকে শুধু ইবাদতের জন্য বানাই নাই, শুধু মানুষ ইবাদত করবে এজন্য আমি আল্লাহ বানাই নাই, বরং আপনি আপনার স্ত্রীকে দেখাশোনা করবেন, সন্তানকে দেখাশোনা করবেন, ব্যবসা করবেন, চাকরি বাকরি করবেন, কাজকর্ম করবেন, খেতে খাবেন, সব কিছু করবেন, ফাঁকে ফাঁকে আমার আল্লাহকে ডাকবেন। ফেরেশতারা বলছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, কিন্তু আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে আল্লাহ কি জানি আমরা বুঝি না, আমাদেরকে যদি জমিনে পাঠাইতেন, আমাদেরকে যদি দুনিয়ায় পাঠাইতেন, আমরা সব থেকে আপনার বেশি ইবাদত করতাম, আপনাকে ডাকতাম, মানুষের মতো চুরি বাটপারি করতাম না, মানুষের মতো খুনখারামি করতাম না, স্বামী স্ত্রী ঝগড়া করতাম না, মানুষে মাসে ভাইয়ে ভাইয়ে মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, কারো আল নিয়ে ঠেলাঠেলি হতো না, কারো বাড়ি নিয়ে কারো রাস্তা নিয়ে ঠেলাঠেলি হতো না, মানুষকে গালাগালি করে আমরা ফেরেশতারা গালাগালি করতাম না। মালিক মানুষ বানানোর দরকার নাই। এরপরে আমার আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল তোমরা জানো না ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এরপরে ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদেরকে পাঠালে আমরা মারামারি করব না, কাটাকাটি? আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা চ্যালেঞ্জ করলেন আল্লাহর সাথে, আল্লাহ পাঠান। আল্লাহ বলতেছেন একটা কনফারেন্স করো, একটা মিটিং করো, তোমাদের থেকে সব থেকে দামি ফেরেশতা কে আছে? এই দামি 2 জন ফেরেশতা দাও, এদেরকে আমি দুনিয়ায় পাঠাইতে চাই, একটু পরীক্ষা করতে চাই, এরা মারামারি করে কিনা, এরা খুনখারামি করে কিনা, হত্যা করে কিনা, জিনা করে কিনা, শিরক করে কিনা, বেদাত করে কিনা, একটু আমি আল্লাহ দেখতে। ফেরেশতারা কনফারেন্স করে 2 জন ফেরেশতা ঠিক করলেন, এদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন আমার আল্লাহ। কোথায়? দুনিয়ায় বাবেল শহরে পাঠাইলেন। কোথায়? বাবেল নামক শহরে পাঠাইলেন। 2 জনের দায়িত্ব দিলেন আমার আল্লাহ, দুনিয়াতে সব করবা, মারামারি করতে পারবা, কাটাকাটি করতে পারবা, ভাই ভাই ঝগড়া করবা, কিন্তু তোমরা 3টা কাজ করবা না। কয়টা? কয়টা? অনেকে কেউ বলেছেন 4টা, বলছেন তোমরা 4টা কাজ করবা না। 1 নাম্বার হচ্ছে
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক। 2 নাম্বার হচ্ছে লা তাকতুলুন নাফসা, মানুষ হত্যা করবা না। 3 নাম্বার হচ্ছে লা তাশরাবুল খামরা, মদ পান করবা না। 4 নাম্বার হচ্ছে বলছে লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হবা না। কয়টা? 1 নাম্বার কি? শিরক, শিরক করা। 2 নাম্বার মানুষ হত্যা করা যাবে, মদ পান করা যাবে না। এখন প্রশ্ন যে এই কাজগুলো এরা করবে কিনা? এরা আসার পরে এরা আল্লাহ এদেরকে দিয়েছিল ইসমে আজম শিক্ষা। কি শিক্ষা? এরা ইসমে আজম পড়ে বাস্তবকে অবাস্তব করে দেখাইতেন, অনেক কিছু দেখাইতে পারতেন। এরকম করে দেখাইতে দেখাইতে মানুষের কাছে প্রিয় হয়ে যায় 2 জন ফেরেশতা। বাবিল শহরে যেই বাদশা ছিলেন, এই বাদশা এদের দেখে, এদের আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায়। এদেরকে বিচার সালিসের জন্য ঠিক করেন যে তোমরা বিচার ফাইসালা ঠিক করবা। কি করবা? বিচার ফাইসালা করবা। এরা বিচার করতেছে, দিনের বেলা দুনিয়াতে খাচ্ছে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় ইসমে আজম পড়ে আবার আসমানে চলে যায়। মানুষ বিচার নিয়ে আসে যে 2 ভাই ঝগড়া করছে, মীমাংসা করে দেন। স্বামী স্ত্রী ঝগড়া করছে, আমরা যাই চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে। মানুষজন ওই ফেরেশতার কাছে আসতো। কার কাছে আসতো? ফেরেশতার কাছে আসতো যে আপনি একটু বিচার ফাইসালা করে দেন। বিচার করতো, করতে করতে এখন সব থেকে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? কিসের ফিতনা? নারীর ফিতনা। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সব সময় একটা দোয়া করতেন। দোয়াটা বলবো? আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আহফিজ মিন ফিতনাতিন নিসা। আল্লাহ গো, আমাকে নবী বলতেন আল্লাহ মহিলাদের ফিতনা বড় ফিতনা। আল্লাহুম্মা আহফিজ মিন ফিতনাতিন নিসা, আল্লাহ মহিলাদের ফিতনা থেকে আমারে হেফাজত করো। 2 নাম্বার বলতেন এই দোয়ার ভিতরে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা আহফিজ মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ রাসূল 2টা বড় ফিতনা, দাজ্জাল বড় ফিতনা। দাজ্জালের সাথে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আহফিজ মিন ফিতনাতিন নিসা। দেখেন না, কথাকার মেয়ে, বরিশালের মেয়ে চলে আসে আমাদের পারিয়া, আবার আমাদের বালিয়াডাঙ্গির মেয়ে চলে যায় কুমিল্লা। প্রেমের টানে। কিসের টানে? প্রেমের টানে। মেয়েরা এমন হয়ে গেছে, স্বামী সারাদিন রোদ্রের ভিতরে কাজ করে, তারপরেও স্বামীর প্রশংসা করে না। গ্রামের ভাষায় একটা কথা বলে, কয় দোকানের দুখরে ভাই পরের বাড়িতে যে খাটে। সব থেকে বড় দুঃখ হচ্ছে পরের বাড়িতে যে খাটে। আপনি সারাদিন অন্যের বাড়িতে কাজ করলেন, ধান কাটলেন, অনেকেই ধান কাটার জন্য কুমিল্লা পর্যন্ত যান। যান কিনা কথা বলেন? যান না? আদলা লোক চলে গেছে বলে যে স্বামী এত কষ্ট করে আপনার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। যখন সকালবেলা স্বামী বলে ও বাবুর মা কয়টা পান্তা ভাত নিয়ে আসো না, কয়টা নাংটার বেটা আসিয়া, ফকুরের চোদারা আসিয়া, বলে কিনা? তা বলেন স্বামী যদি নাংটা হয় তাহলে স্ত্রী কি হয়? আপনার চলে আসছেন কেন? খারাপ লাগছে? আসেন, চলে আসছেন কেন? বসেন। এই চাচা বসেন, বসেন। শেষ করে দেবো আমি, এখনই শেষ করে দেবো। যেহেতু আপনারা চলে যাচ্ছেন, তাহলে আর কাকে নিয়ে ওয়াজ করবো? আপনারা যদি না থাকেন বলেন। আর এত আয়োজন করছেন, যদি কথা না বলি তাহলে কি হয়? যেটা বলতেছিলাম, স্বামী সকালবেলা বলছে স্ত্রী আমার জন্য কয়টা পান্তা ভাত নিয়ে আসো না। স্বামী মনে মনে করতেছে যে পান্তা ভাতের সঙ্গে যদি একটু তরকারি, বাসি তরকারি থাকতো মনে হয় ভালো হইতো। বাসি তরকারি ছে নাকি? বলছে হ্যাঁ ছে, তোর তারে ইরানিও গো গো। বাপরে বাপ, এলা স্বামী কথা খায়া, বাপরে তরকারি খাম খালি চাও, তাতে কথা গরু ঝোয়া করছে। স্বামী মনে মনে করতেছে তরকারি তো নাই, তাহলে মনে কয়েকটা পেঁয়াজ হবে নাকি? পেঁয়াজ না, হাতি ভাঙা করে করতে নেই। এরপরে দেখছে একটা পেঁয়াজ লচ্ছে, মরিচ লচ্ছে, খাই দায় না, দেখছেন কি ওর মাথা গরম, পেঁয়াজ চাইছেন মাথা গরম। খালি সব কি মা বোনটার দোষ না, পুরুষেরও দোষ আছে। এই যে ঘরের ভিতরে শান্তি নাই, সমাজের ভিতরে শান্তি নাই,
এই যে রফিকুল ইসলাম ভাই বললেন সালাম দেয় না, পুরুষেরা আছে জীবনে স্ত্রীকে সালাম দেয় না, রাস্তাঘাটে মেয়ে দেখলে ভাবিকে দেখলে ভাবি আসসালামু আলাইকুম, বউকে জীবনে সালাম দেয় না। অথচ বউকে কি, বউকে সালাম দেওয়া সুন্নাত। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি হয়। আপনি যদি বলেন তোমার উপর শান্তি হয়, স্ত্রী বলে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি হোক। এর চেয়ে বড় দোয়া কি আছে পৃথিবীতে? তা আপনি সালাম দিলেন না। দেখবেন পাশের ভাবি ধান কাটিয়া ওকে একবার এমন টাকাতে হলি দিবার তা না, একা উঠে পড়ে লাগিয়া কথা ভাবি কি লাগবে কও, সারাদিন করে সারাদিন দিব। আর স্ত্রীর কাজে একটাও কি করে না, সাহায্য করে না। যদি কথা করলে কর, নি করলে আগে ধরে দে। স্ত্রীর কাজে সহযোগিতা স্বামী করা কি সুন্নত? বলেন, স্ত্রীকে কাজে সহযোগিতা করা কি সুন্নত? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা হবে, এটাই আমরা চাই, ঠিক কিনা? স্বামী স্ত্রীকে সালাম দিবে, ভালোবাসবে, মহব্বত করবে, সারাদিন স্বামী মাঠে কাজ করবে, কিন্তু স্ত্রী বাড়িতে আসে যেন আপনার কাছ থেকে, স্বামী যেন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পায়, আদর পায়, সোহাগ পায়। কথা বলেন ঠিক কিনা? পরশুদিনের ঘটনা, ঠাকুরগাঁ ডায়াবেটিক হসপিটালে গেলাম। আমার এখানে বোন আছে সকিনা, তাকে পাথরের অপারেশন করা হয়েছে, থিয়েটারের রুম আছে, সেখানে কাউকে ঢুকতে দেয় না। দেখেন স্বামী স্ত্রীর কত গভীর ভালোবাসা। একটা মহিলা দেখতেছি যতক্ষণ তার স্বামী আছে এখনো জ্ঞান ফিরে নাই, দেখতেছে স্বামীর পা গুলা টিপে দিচ্ছে, তার হাত গুলা টিপে দিচ্ছে। দেখলাম টিপতে টিপতে টিপতেছে, নাচ গুলা বলতেছে মহিলা বাইরে। দেখি স্ত্রীটা শুনেও না শোনার ভান করতেছে, কয় বেয়াদব মহিলা বাইরে হও। দেখি স্ত্রীটা বাইর হয় না, কয় আমি আবার ওখানে শুনতেছি কত বড় বেয়াদব মহিলা, কয় বাইর হও, না হলে তুমি থাকো আমরা বাইর হয়ে যাই, এদেরকে দেখাশোনা করো। দেখি মহিলাটা সে যতই গালাগালি করছে, বেয়াদব মহিলা বলছে, শয়তান মহিলা বলছে, তারপরেও স্বামীর খেদমত করার জন্য দেখতেছি সারা রাত স্বামীর পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেদমত করছে। বলেন না সুবহানাল্লাহ। এমন যদি স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, তা বলেন এই সমাজের ভিতর কি অশান্তি থাকবে? বলেন থাকবে? কি বলতেছিলাম মনে আছে? বলতেছিলাম কি ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন, এই ফেরেশতা বিচার করতে করতে একটা মেয়েকে দেখে পাগল হয়ে গেছে। এই মহিলাটার নাম তো জোহরা। কি নাম? এই ফেরেশতারা জোহরা নামক মহিলাকে দেখে প্রেমে পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে। কয় এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার চাহনি, তোমাকে দেখে আমি পাগল পাড়া হয়ে গেছি। কি হয়ে গেছি? পাগল হয়ে গেছি, তোমাকে চাই। কয় মরলে মরতে রাজি আছি, তোমাকে চাই, তোমাকে ছাড়া আমার ঘুম হবে না, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, তুমি হলে আমার দ্বিতীয় অক্সিজেন, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। এখন জোহরা মহিলা বলতেছে আমাকে ছাড়া বাঁচবা না, কিন্তু আমার তো স্বামী আছে। কি আছে? এখন বলেন স্বামী থাকা অবস্থায় কি আরেকজনের ঘরে যাওয়া যায়? তো তোমাকে একটা কাজ করতে হবে। ফেরেশতা দুজন বলতেছে একটা না, কয় আরো দুইটা। একটা না, তুমি যদি আমাদের বিবাহের প্রস্তাবে রাজি হও তাহলে একটা না 50টা তোমার কথা শুনতে রাজি আছি। কয়টা? কয় ঠিক বলেন। বলতেছে কি আমাদের স্বামীকে হত্যা করতে হবে। কি করতে হবে? স্বামীকে হত্যা করতে হবে। দুইজন ফেরেশতা কি করলো? স্বামীকে হত্যা করে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন লা তাকতুলুন নাফসা, মানুষ হত্যা করিও না, কারণ মানুষ হত্যা করা সব থেকে বড় পাপ, সব থেকে বড় অন্যায়। মানুষ হত্যা করা যাবে যাবে নাকি? এরপরে বলছিল লা তুশরিক বিল্লাহ। এরপরে বলতেছে ওই জোহরা নামক মহিলা বলতেছে আমি তো হিন্দু, আমি কি, আমি গাছের পূজা করি, আমি মাছের পূজা করি, তোমাকেও পূজা করতে হবে। পূজা করলে আল্লাহর সাথে শিরক করা হয়। কি করা হয়? আল্লাহর সাথে শিরক করা হয়। ওই যে মেয়েকে পাইতে হবে, সব রাজি। ছুয়া দে ব্রিটিশ সত্তারে এত পাগল, বাপ মা কি কথা ওলা আর ভালো লাগে?
কথা তিজে রাখবো, তুই জানের জান, প্রাণের প্রাণ, কলিজার কলিজা, কিসের বাপার মা, তিজে রাখবো ওই যাই। ঢাকা যাবো না বরিশাল যাবো, যে যাবো ওইঠে কথা জানো লাগবে নি, এমনি বিয়া করলে 5 লাগবে, 6 লাখ, আর প্রেমের সময় কোনো টাকা টাকা লাগবে না, কথা তোমাকেই চাই, টাকার দরকার নাই, পয়সা কি হবে, তোমাকেই চাই, ঠিক কিনা? এই মুখ ফেরেশতারাও মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কয় আপনাকে শিরক করতে হবে, গাছের পূজা করতে হবে, মাছের পূজা করতে হবে, ওই ফেরেশতারা পূজায় লিপ্ত হয়ে গেছে, বলেন না নাউযুবিল্লাহ। এরপরে বলতেছে, মহিলা বলতেছে মদ খাইতে হবে, কি খাইতে হবে? মদও খাওয়া শুরু করছে, এখন মদ খাইতে হুঁশ আছে, কয় মদ খাই হুঁশ নাই, বাপকে বলে দুলা ভাই, মানে এমন মদ খাওয়া খাইছে, বাপক কত দুলা ভাই, মা কত দায়, কাগে এই মদ খাওয়ার হুঁশ নাই। আল্লাহ বা বলতেছে, এই ফেরেশতারা বলছিলা যদি মানুষ পাঠায়, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, তোমাদের অবস্থা কি হয়? আল্লাহ তুমি তো দুনিয়ায় পাঠাইছো, এটা আমাদের মনে নাই, এটা আমাদের কি নাই মনে, আপনি তো দুনিয়ায় পাঠাইছেন, এটা আমাদের মনে, কার মনে নাই? ফেরেশতাদের মনে নাই। কাহে তোবা তোবা, কি করলাম কি করলাম। আর আল্লাহ কি বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কয় আমি মানুষকে সৃষ্টি করেছি 4টা উপাদান দিয়া, কয়টা? কুওয়াতুশ শাহওয়িয়া, কুওয়াতুল গাদাবিয়া, কুওয়াতুল হাসাবিয়া, কুওয়াতুল আকলিয়া, এই 4টা উপাদান দিয়ে আমার আল্লাহ মানুষকে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের হিংসা হয়, আল্লাহ আমাদের ভিতরে হিংসা ঢুকাই দিছে, আমাদের ভিতরে রাগ ঢুকাই দিছে, নেগেটিভ দিছেন, পজিটিভ দিছেন, হিংসা দিছেন, এজন্য একজন আরেকজনের ভালো দেখতে পারি না। আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলতেছেন মানুষকে আমি উত্তম আকৃতি তৈরি করছি। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা মিনাস সাফিলিন, যদি মানুষ যদি ভালো কাজ করে তার সে শ্রেষ্ঠ দামি হয়, সে হয়ে যায় আশরাফুল মাখলুকাত। আর যদি মানুষ খারাপ কাজ হয়ে যায়, সে বলতেছেন আল্লাহ বলতেছেন সে ব্যক্তি নিচ থেকে নিম্নগামী হয়ে যায়, বলছে বালহুম আদাব, সে ব্যক্তি চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে বলছেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমরা নেক আমল করব বেশি বেশি করে, কি করব? নেক আমল। আল্লাহ বলছেন যে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা নেক আমল করো, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে কি করো? দান করো। এই যে আমি বলছি মানুষকে সৃষ্টি করছেন, একটা চোখের দাম কত জানেন? নাকের ভিতরে কত পর্দা আছে জানেন? কতগুলো রক আছে, মুখের ভিতরে কত রকম স্বাদ আছে। এই লাকাদ খালাকনাল ইনসানা আয়াতটা যদি তাফসীর করি, বিভিন্ন 10-12টা তাফসীর থেকে যদি বলি, কমপক্ষে একটা আয়াতের তাফসীর করতে সময় লাগবে 3 ঘন্টা। কয় ঘন্টা? এক একটা তাফসীরের নাম বলে যদি এক একটা বিষয় ভিত্তিক যদি আলোচনা করি, তা আল্লাহ পাক আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছেন ফ্রি, পানি খাওয়াচ্ছেন ফ্রি, এর দাম নিচ্ছে করোনার সময়। আপনি হাসপাতালে যদি যান, অক্সিজেন যদি নেন, 1 ঘন্টায় দাম কত হবে জানেন? 3000 টাকা নিবে কিনা? আল্লাহ ফ্রি দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ পাক সুস্থ রাখছেন। আমাদের হার্টের চোখের দাম কত জানেন? এই যে আপনার মেগাপিক্সেল ক্যামেরা, এই ক্যামেরাতে মেগাপিক্সেল হচ্ছে সব থেকে দামি ক্যামেরা মোবাইলের 108 মেগাপিক্সেল, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক 776 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনার বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000, আর আমাদের চোখের গতি হচ্ছে কোটি কোটি গুণ বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই চোখ দিচ্ছেন আল্লাহ, সুস্থ রাখছেন আল্লাহ পাক, আমাদেরকে সব দিচ্ছেন আল্লাহ পাক, হাওয়া দিচ্ছেন, পানি খাচ্ছি ফ্রি, একটা ছোট বোতল 20 টাকা দাম। অতএব আমি বলবো আমরা সুস্থ আছি। রাসূল বলেন আস-সাদকাতু তুহফাতুল বালা, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে। কি থেকে? বালা মুসিবত থেকে। এখন